সালাম আলাইকুম। আসলে এই আন্দোলনটা কিসের জন্য? কিসের উপর ভিত্তি করে? আমাদের মোরালটা কি? এটা খুব জানাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ অনেকেই প্রশ্ন করে যে, "কিসের জন্য তোমরা এটা করতেছো?" এটার উদাহরণটা এটার উত্তরটা খুব সিম্পল। আমি আমার কথা বলার অধিকারটা চাই এবং এটা বুকে হাত দিয়ে বলা যাইতে পারে, বাংলাদেশ এখন ২ ভাগ, আওয়ামী লীগ আর বাকি বাংলাদেশ। কথা তোমরাই বলতে পারো চাটুকার, মিথ্যা, বানানো, সাজানো কথা, গুলি করার পরেও বলা গুলি হয় নাই, আকাশ দিয়ে বোম মারার পরে বলা আকাশ থেকে পানিই ফেলছি, এবং সারা বছর ধরে তোমরা এই কথাগুলোই বলে যাচ্ছিলা। আর যেটা হচ্ছিল সেটা হচ্ছিল তোমরা মানুষকে অসম্মান করতে করতে আর নিজেরা দুর্নীতি করতে করতে, এমনও যদি হতো তোমরা দুর্নীতিটাকে আটকাইতে পারছো তাহলেও একটা অবস্থা ছিল না। তোমরা দুর্নীতি করে করে দেশটাকে খোবলা বানায়ে এখনও বলতে চাও যে আসলে বিকল্প আমরা সবাই, তোমরা ছাড়া যে কোনো কিছু এখন আপাতত বিকল্প। এখানে মানে কিছু রাখো নাই তো। উন্নয়ন যে কোনো দেশের স্ট্রাকচারাল উন্নয়ন হতে হয়, এটা হবেই। আর চাকরি, রোজগার, এটা হচ্ছে প্রকৃত উন্নয়ন। মানুষের পকেটে টাকা নাই, চাকরি নাই, সে উন্নয়নের রাস্তা দিয়ে যাবেটা কোথায়? কোনো উন্নয়ন হয় নাই। তোমরা বালিশ বিক্রি করছো ৫,০০০ টাকায়, কোটি কোটি টাকা, ১০ লাখ ১৫ লাখ টাকার ছাগল কিনছো তোমরা। এত টাকা তোমাদের, আর ওদিক দিয়ে আমরা না খাই আসি, ওদিক দিয়ে আমরা দিনে আনি দিনে খাই অবস্থা। তারপরেও তোমরা উন্নয়নের কথা বলতেছো। আজকে এখন বাংলাদেশে যে মানুষ, যে জনতা, এটা হচ্ছে সেই সকল ক্ষোভের বহিঃপ্রকাশের একটা স্ফুলিঙ্গ। তাই আমরা এইভাবেই বলতে চাই, আমরা যদি আজ বাঁচি আমরা বীর, আমরা যদি মরে যাই আমরা শহীদ, আর তোমরা যদি বাঁচো তোমরা টোকাই, আর যদি মরে যাও আলহামদুলিল্লাহ।